আনসেন্ট রেড রোজ, লেখিকা মাহরা, কণ্ঠে আমি মাইশা। পর্ব 3-এর পার্ট 2। মাহাতিম মেবি অসাবধানতায় পা স্লিপ হয়ে গিয়েছিল। তাসনিয়া তা শুনে গলায় উদ্বেগ মিশিয়ে বলে, ব্যথা পেয়েছিস? তাহিয়া মাথা নাড়ে, না বোঝাতেই লজ্জায় আবারও চোখ নামিয়ে নেয়। মাহাতিমের দিকে তাকাতেই পারে না। ছি ছি, উনি নিশ্চয়ই ভাববেন মেয়েটার কমন সেন্স নেই, তাই নিচু স্বরে ফিসফিস করে মাহাতিমের উদ্দেশ্যে বলে, সরি। মাহাতিমের হৃৎপিঞ্জর কেঁপে ওঠে সেই মোহমীয় কণ্ঠ শুনে, যেন অজানা এক টানে বুকটা ভরে যায়। গলা খাকারি দিয়ে আবারও নিজেকে স্বাভাবিক করে বলে, না না, ইটস ওকে, সরি বলার কিছুই নেই। তাহিয়া তাসনিয়ার হাত ধরে মাহাতিমের সামনে থেকে চলে যায়, বুকে লজ্জার অদ্ভুত এক উষ্ণতা মিশে, যার নাম হয়তো তাহিয়ার জানা নেই। মেহের, তাহিয়ার, তাসনিয়া পিছু পিছু যেতে নিলে মাহাতিম মেহেরকে ডেকে বলে, মেহু। মেহের ফিরে তাকায় মাহাতিমের দিকে, চোখে তার প্রশ্ন, কেন ডাকছে? কি? মাহাতিম প্রথমে ইতস্তত করে, তারপর নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলে, মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই মেয়েটাই ভাবির সাথে গেল না। মেহের অবাক হয়ে পিছন ফিরে তাহিয়ার দিকে তাকায়, তারপর আবার মাহাতিমের দিকে। তুমি ওকে চিনতে পারছো না? কিভাবে চিনব? আজব, চিনলেই না চিনব। আরে ও তাহিয়া। মাহাতিম যেন আকাশ থেকে পড়ে, বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, এ তাহিয়া? ওই পাগল পাইছস? পাগল হব কেন, ও সত্যি তাহিয়া। হ্যাঁ জানি, একদম বড় বড় লাগে, তবে এহসানুল করিমের কন্যা সে, আর্মি আর্মি ব্যাপার আছে না। মাহাতিম তা শুনে মুখ কিছুটা কালো করেই বলে, বয়স কত হবে ওর? মেহের রাগের ভাব দেখিয়ে দুষ্টু কণ্ঠে বলে, মেয়েদের বয়স জানতে নেই, জানো না? বলে মাহাতিমের পানে মিষ্টি হাসি দিয়ে মেহের চলে যায়। মেহের যদি মাহাতিম চুপচাপ দাঁড়িয়ে ছক করছে। আমি যখন ক্লাস 10-এ, তখন তাহিয়ার বিস্ময়ে 3বার জপে, আস্তাক ফিরল্লা, আস্তাক ফিরল্লা, আস্তাক ফিরল্লা। নিশ্চয়ই আমার হার্ট দুর্বল হয়ে গেল। শেষমেশ বাচ্চার উপর ক্রাশ, আবারও জপে আস্তাক ফিরল্লা। ছি মাহাতিম, সেই মনীয়। সবার ফুলের সাথে খেলছে, এক মুঠো পাপড়ি নিয়ে, তো এক থোকা গোলাপ নিয়ে, তো আবার টায়রা বানিয়ে ছবি তোলার ধুম চলছে। তাদের মাঝে অন্য পর্যটকরা ব্যস্ত সেই একই কাজে। মাহাতিমের মুখ চুপসে, তবে স্বাভাবিক রাখার চেষ্টা যেন নিয়োজিত সে। তুহিন বোনেদের ছবি তুলে দিচ্ছে, চোখে ভাইয়ের দায়িত্ববোধ। আর এই দায়িত্ববোধ না থাকলে তাহিতাসুর জ্বালায় ঘরে থাকা যাবে না। মেহের আর তুহিন ছবি তুলতে তুলতে অনিচ্ছায় কাছে আসে, এরপর আরও কাছে। হঠাৎ মেহেরের পা চাপা পড়ে তুহিনের পায়ে। তুহিন ঝাঁঝিয়ে পা সরাতেই মেহের পড়ে যেতে নিলে মাহাতিম ধরে নিলেও মেহের এক হাত গোলাপের গাছ ধরে, পড়তে বাধা দিতে গিয়ে কাটা বিঁধে যায় হাতে, যন্ত্রণায় মুখ বিকৃত হয়। মাহাতিম রাগে চোখে তুহিনের দিকে তাকায়। তুহিন এসব পাত্তা না দিয়ে নির্বিকার কণ্ঠে বলে, দেখে চলতে পারিস না? পুরো শুটাই খারাপ করে দিলি, এমনিতেই অনেক ভালো। আমি ইচ্ছে করে করিনি, তুই সব ইচ্ছে করেই করিস। হ্যাঁ হ্যাঁ, সব ইচ্ছে করেই করি। কি করবেন আপনি? একে একে তাসনিয়া, তাহিয়া, মাহিম চলে আসে। তাহিয়া এসে হতাশায় মাথা নেড়িয়ে মনে মনে বলে থাকে, শেষ, ঘোরার মজা শেষ। হ্যাঁ, তুই এটাই করতে পারিস। মাহাতিম শান্ত তবে গম্ভীর স্বরে বলল, ও ইচ্ছে করে করেনি তুহিন। তুহিন কিছু বলতে যায়, তাহিয়া আর তাসনিয়া তার 2 হাত শক্ত করে ধরে, যার অর্থ এখন না প্লিজ। তুহিন থামে, খেয়াল করে মাহাতিমের চাহনি, কেমন যেন কিছু খুঁজছে তুহিনের দিকে তাকিয়ে। তুহিন কিছুটা শান্ত হতেই মেহের সবাইকে শান্ত করতে বলল। মেহের, আচ্ছা আচ্ছা হয়েছে, 2টো গোলাপের টায়রা কিনে বাসায় চলো, না হয় লেট হয়ে যাবে। তুহিন রাগে চোখে মেহেরের দিকে তাকিয়ে মনে মনে বলল, নিজেই সব প্যাঁচ লাগিয়ে নিজেই ছোটায়, অসহ্য। গাড়ি পাম্পে গেছে, আসতে লেট হবে, তাই সবাই একসাথে দাঁড়িয়ে আছে ছায়ায়। তুহিন কিছুটা বিচ্ছিন্ন, মেহেরের হাতে কাটা বিঁধে কয়েক ফোঁটা রক্ত ঝরছে, কারো নজরে নেই সেদিকে, যদিও মেহেরই সেটা লুকিয়ে রেখেছে তাদের থেকে। সে সকালে ব্যথা এখনও কাটায় পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। মেহের ইচ্ছা করেই বলেনি, তাছাড়া সামান্য রক্ত ঝরা স্বাস্থ্যের জন্য ভালো, এটাই মনে করে মেহের। তারপর হঠাৎ দমকা হাওয়া আসে, এক টাটকা লাল গোলাপ নিয়ে। হাজার লাল গোলাপের মাঝেও এটা যেন এই লাল গোলাপটা তুহিনের বুকে বিঁধে গেছে অন্যরকমভাবে, আর যে হাতে ধরা সেই রমণীকেও। মেয়েটা হঠাৎ এসে তুহিনের সবাই সামনে বলে, অবাক করে দিয়ে, শুভা, আই লাভ ইউ। তুহিন অপলক তাকিয়ে রয় রমণীটির দিকে। গোলাপ হাতের রমণী কি সুন্দর, যেন দুজনেই একসাথে মানিয়ে গেছে। ঘন পাপড়ির চোখ, হাত কাঁপছে ভয়ে, কালো লং ড্রেস তার শরীরে আলতো জড়িয়ে। কিন্তু তুহিন দেখে ভালোবাসা নেই চোখে। কেন? সে তো এইমাত্র বলল আই লাভ ইউ।
তাহলে কেন দেখতে পাচ্ছে না ভালোবাসা, নাকি সে একটু বেশিই ভাবছে? তাসনিয়া সহ সবাই হতবাক, তাদের চোখ বড় বড় হয়ে গেছে ইতিমধ্যেই। মানে বুঝতে পারে না, হঠাৎ এসে হাঁটু ভেঙে বসে আই লাভ ইউ, মানে হঠাৎ এর ও কোনো বৈশিষ্ট্য আছে নাকি? এ মেয়ে তো হঠাৎই হার মানিয়ে দিয়েছে, বলা নেই দেখা নেই কিচ্ছু না, বললে আই লাভ ইউ। মেহের একবার তুহিনের দিকে একবার মেয়েটার দিকে তাকায়, ধরতে সময় লাগে কি হচ্ছে এখানে। তুহিন হাত বাড়ায় ফুল নিতেই যাবে, তার আগেই সুবার হাত থেকে অন্য একটা ছেলে ছো মেরে নিয়ে নেয়, ফেলে দেয়। ফুল পড়ে মেহেরের হাতের নিচে, ঠিক তখন তার হাত থেকে 2 ফোঁটা রক্ত পড়ে গোলাপে। গোলাপটা যেন চিলিক দিয়ে উঠেছে মেহেরের রক্তের সাথে। ছেলেটা মেহেরাব চয়ন। চয়ন শোভাকে হাত ধরিয়ে তোলে, বকার স্বরে বলে, তুই এমন ডেয়ার নিলি কেন শোভা? এমন ডেয়ার নেওয়ার মানে কি? শোভা মাথা নিচু করে, তার হাত পা সাংঘাতিকভাবে কাঁপছে। কারো ফিলিংস নিয়ে খেলা ভালো নয় শোভা, এটা এটা তো তুই আমাকেই বলেছিলি তাই না? তাহলে শোভা চয়নকে মাঝপথে থামিয়ে দিয়ে তুহিনের দিকে তাকিয়ে ছলছল আর চোখে আর কাপা কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া, আসলে আমার বন্ধুরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। হাত থেকে ইশারা করলো তাদের বন্ধুদের দিকে। সবাই একে একে তাদের দিকে তাকাতেই সবাই দাঁত বের করে বেককল হাসি দেয় তুহিনের দিকে তাকিয়ে। শোভা আবার বলা শুরু করে, এর মাঝে আমার একজন বন্ধু আপনাকে প্রপোজ করার ডেয়ার দিয়েছে, বিশ্বাস করুন আমি নিতে চাইনি, কিন্তু ওরা আমাকে বারবার লুজার বলছিল, তাই এমন করতে বাধ্য হয়েছি, সরি, এক্সট্রিমলি সরি। তুহিন অপলক ও শান্তভঙ্গিতে তাকিয়েছিল শোভার দিকে। শোভার আনইজি কমাতে মুহূর্তে হেসে ফেলে অমায়িকভাবে, বলে, ইটস ওকে, হতেই পারে। শোভা একই তালে হাসে, তবে চয়ন তীক্ষ্ণ নজরে তুহিনকে দেখে মুহূর্তেই যেন তার চোখে মুখে গম্ভীর হয়ে যায়। চয়ন বিলম্ব না করে শোভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। উচ্চস্বরে বলে, তুহিন উচ্চস্বরে বলে, তোমার নাম কি, এটা তো জানতেই পারি? শোভা পিছু ফিরতে নিলে চয়ন অগ্নিচোখ থেকে সামলে নেয় শোভা। চয়ন আরও জোরে চাপ দেয় হাতে, আরও তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। তুহিন সব খেয়াল করে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তারই বা কী করার, কত কিছুই করতে হয় জীবনে, বলেই মেহেরের পানে চায় সে, যেই গোলাপ একটা একটা পাপড়ি ছিঁড়তে ব্যস্ত, যা তুহিনের একটু পছন্দ হলো না। কেন হলো না তার অজানা। মাহিম, মাহাতিম, তাসনিয়া, তাহিয়ার মাথার উপর দিয়ে গেল সবটা। এখানে এসে কে ট্রুথ ডেয়ার খেলে আজব, বাংলাদেশে তো আজগবি জিনিস ঘটবেই। রেজন, और फिर क्या हुआ? आर यू इन लव विथ सुभा? বলো না, ফির क्या हुआ? ও क्या सुभा है? তারপর তারপর কি হয়েছে? তুমি কি সুভাকে ভালোবেসে ফেলেছো? বলো না, তারপর কি হয়েছে? সুভাই কি সেই? তুহিন, কফি? रेजवान, अरे तुम वो सब छोड़ो, फिर क्या हुआ? वो लड़की क्या नाम है? मेहर, शी इज़ वेरी इंटरेस्टिंग, तुम्हारा साथ लड़ाई करता है, तुम्हारा साथ, ओ माई गॉड। আর আরে তুমি এসব ছাড়ো, তারপর কি হয়েছে সেটাই বলো। হ্যাঁ, মেহের মেয়েটা অনেক ইন্টারেস্টিং, তোমার সাথে ঝগড়া করতো। তুহিন ক্ষিপ্ত ও বিরক্ত স্বরে বলে, ডোন্ট ইউ ডেয়ার ইভেন ওঠার হার নেম। যেন সেই বিরক্তির অন্ত নেই। তবে কার জন্য রেজওয়ান তা ধরতে পারল না। তার জন্য নাকি মেহেরের নাম উচ্চারণ করেছে তার জন্য? এত ঘৃণা, ধুর, এসব ভাবছে কেন সে? বলেই তুহিনকে শান্ত করার চেষ্টা করে বলল, ওকে ওকে ফাইন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর কি হয়েছে বলো না, আমি কিছুই বুঝতে পারছি না। তুহিন, ফির তুফান।